আজকে রেজাল্টের দিন। আমি আর মেহের বাসায় বসে আছি। দুপুরবেলা রেজাল্ট বের হলো। আমি চিন্তায় রুমে একা বসে আছি। তখন আম্মু আসলো। কি রে বাবা, এত চিন্তা করছিস কেন? আরে আম্মু, কই চিন্তা করতেছি? আমি তোর মা, তাই আমি সব বুঝি। আমার ভালো রেজাল্ট হবে তো আম্মু? কেন হবে না, 100 বার হবে। মেহের ওই দিক থেকে চিৎকার করে করে আমাকে ডাকতে লাগলো। মুস্তা, ওই মুস্তা, কই তুই? বের হ। কিরে, কি হলো? ভাইয়া, তুমি এখন আমাকে ট্রিটটা দাও। কিসের ট্রিট? তুই স্কুলের সেরা একজন হয়েছিস। মানে? মানে আমার গুলুমুলু এই ভাইয়াটা স্কুলের সববার সেরা হয়েছে। সত্যি? আমি কি তোরে মিথ্যা বলতে পারি বলো? কি খবর দিলি এটা আমাকে রে তুই? ওই তোরা ভাই বোন মিলে কি শুরু করছস? মেহের, তোর রেজাল্ট কি? জিপিএ 5। সুমন কত পাইছে? সুমন, মিম, উর্মি আরো 20 জন A+ পাইছে। ও, কোন ভার্সিটিতে ভর্তি হবি? রাজশাহীতে হব। সবাই তো ঢাকায় হবে। আমি কাজও করব আর লেখাপড়াও করব। আচ্ছা, যেখানে ইচ্ছা। তারপর আমি আর মেহের গেলাম মার্কেটে। গিয়ে সেখান থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম। আমি প্রথম হয়েছি, তাই মিষ্টি নিয়ে আগে আঙ্কেলের রুমে গেলাম। আব্বু, আমাকে দোয়া করবেন। আরে বাবা, কি করছো? বুকে আসো বাবা। নাও মিষ্টি খাও। দাও। মেহেরও আসবে একটু পর, তখন আরও খেতে হবে, তাই একটা দিলাম। আচ্ছা, সমস্যা নেই। এইভাবে সবাইকে মিষ্টি দিলাম। এইভাবে কেটে গেল কিছুদিন। আমি ভর্তি হলাম রাজশাহীতে, আর মেহের হলো ঢাকাতে। ওইখানে নাকি মিকাইলও পড়ে। আমি আমার বিজনেসকে ঠিক রাখার জন্য এখানে ভর্তি হলাম। আজকে রেজাল্টের শিট তুলতে হবে, যেটা আমার ভার্সিটিতে কাজে লাগবে। কিন্তু আমার মুখ দেখলে তো সমস্যা, তাই একটা দামি কোট পরলাম, চোখে রঙিন চশমা, চুলগুলো স্পাইক করা, দেখতে হিরো, মুখে মাস্ক পরে নিলাম। নিয়ে রাজশাহীতে চলে আসলাম। আমি কোথাও কোনো দিকে না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কাছে যাব, কিন্তু সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মোবাইল দেখে হাঁটতেই একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। ও মা, খাম্বাটা তো নরম কেন? আমি সামনে তাকিয়ে দেখি আমার জমের উপরে পড়ছি। সরি সরি সরি, আমি ঠাস ঠাস। তোদেরকে আমি ভালো করে চিনি, মেয়েদের দেখলেই এমন করিস, আর সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? চুপ। আসলে আমি যে কাজে আসছিস সে কাজে যা। আরে এখন বাসায় চল, মুস্তাহির আসবে না, সারাদিন এখানে থাকলে হবে? আমি এখানে থাকবো যতদিন না আসে। আমি ওদের সব কথা শুনছিলাম, কারণ আমি ওদের পাশেই ছিলাম। ওরা যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করি। আসতে পারি স্যার? আরে মুস্তাহির যে, আসো। আমি গিয়ে স্যারের পা ছুঁয়ে সালাম করলাম। দোয়া করবেন স্যার। আরে তুমি তো আমাদের ঠাকুরগাঁও জেলার গর্ব, আর আমি আমাদের গ্রামের গর্ব হতে পারলাম না।